একজন যুবক সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলো গো, হুজুর আপনি যুবককে দেখে ওয়াজ কেন বন্ধ করে দিলেন? হুজুর আপনি এই যুবকটাকে দেখে আপনি কেন কাঁদতে থাকছেন হুজুর? নওজোয়ান তরুণীরা আল্লাহ নবী মদিনার সাহাবীদের বলেছিল, এই মদিনার সাহাবীরা শোনো শোনো গো, তোমরা কি আমার এই যুবক সাহাবীকে দেখে চিনতে পারছো গো? আল্লাহ নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা এই যুবক সাহাবীকে দেখে চিনতে পারছি না। ও যুবকেরা, আল্লাহ নবী এইটাই মেতে বলেছিল গো, এই আমার সাহাবীরা এই যুবকটার নাম হলো গো হযরত মুসাইব বিন উমাইর। এই যুবক সাহাবীটার নাম হলো হযরত মুসাইব বিন উমাইর। আর মুসাইব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে ছিল, আর মুসাইব বিন উমাইর এত টাকা পয়সাওয়ালা ঘরের ছেলে ছিল গো। আমার মুসাইব বিন উমাইর যে জুতোটা পরতো পৃথিবীর সবচেয়ে দামি জুতো পরতো। যুবক বর্তমানে একটা দামি জুতো আছে বুচি কোম্পানির, জুতোটার দাম হলো 3 কোটি টাকা। আল্লাহ নবী মদিনার সাহাবীদের বলেছিল, ও সাহাবীরা শোনো শোনো গো, আমার মুসাইব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে ছিল গো, পৃথিবীর সবচেয়ে দামি জামাটা পরতো গো। আমার মুসাইব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে ছিল, আমার মুসাইব বিন উমাইর যে আতরটা গায়ে মাখতো গো, পৃথিবীর সবচেয়ে দামি আতর গায়েতে মাখতো। আল্লাহ নবী সাহাবার ভেতর থেকে একজন সাহাবী আল্লাহ নবীকে প্রশ্ন করলো গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার মুসাইব বিন উমাইর এত ধনী ঘরের ছেলে, আজকে অবস্থা কেন এইরকম হয়ে গেল গো? না আছে গায়েতে জামা, না আছে পায়েতে জুতো, কেবলমাত্র লজ্জায় স্থানে একটা চামড়া দিয়ে ঢাকা আছে। ও যুবকেরা, আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিল গো, এই আমার সাহাবীরা আমার মুসাইব বিন উমাইরের একদিকে পরিবারের সম্পদ রেখে দেয়া হয়েছিল গো, আর মুসাইব বিন উমাইরের একদিকে পরিবারের ধন দৌলত রেখে দেয়া হয়েছিল গো, আর মুসাইব বিন উমাইরের একদিকে আমি নবী আমার ভালোবাসা রেখে দেয়া হয়েছিল। ও মদিনার সাহাবীরা শোনো শোনো গো, আমার মুসাইব বিন উমাইর দুনিয়ার সম্পদকে ছেড়ে দিয়েছে গে, আমি নবী আমাকে ভালোবেসে ফেলেছে। জোরে বলবেন না? এটাই তো ভালোবাসা। সংক্ষেপ করলাম বাবা মা, দোষে আল্লাহুম্মা যে ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদারি আল্লাহর ভাইরা, এই যে 15 ঘন্টা হুজুরের সাথে একটু আলোচনা করলাম, এতে খুশি না বেজার? মানে আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ে আসলো বিবি রাইল গ্রাম, তাই তো? আর বিবি রাইল গ্রামে আল্লাহ দুই একটা কথা বলালে, আই থিংক দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই এম নিউ কামার, সনাম মুজাদ্দামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। হয়তো এই গ্রামে নতুন এসেছি, আমার জানা নেই, আমার মতে আমার খেয়ালে নতুনই আসছি। দুই একটা আল্লাহ পাক কুরআন হাদিস মোতাবেক বলিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক এই গ্রামবাসীদের কবুল করে নেন, আল্লাহ পাক এলাকাবাসীদের কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আমার মেজলা হুজুর পীর কেবলা, আমি এসে শুনলাম, আমার জানা তো ছিল না। আমি বাড়িওয়ালার বাড়িতে বসলাম, শুনলাম এই জলসাটা নাকি মেজু হুজুরের মহব্বতের জলসা। হ্যাঁ কি না বল? আমি যেটা শুনি সেটা বলছি, কথা ভুল বলছি ঠিক বলছি ভাই আমার? মেজু হুজুর মহব্বতে বিবি রাইটের ভাইয়েরা প্রত্যেক বছর জলসা কায়েম করেন মেজলা হুজুরের শানে, মানে আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি কি ভালোবাসা, ভালো না খারাপ? ভালো। হ্যাঁ, এই সম্পর্কে আমি ওয়াজ করছি না, এই সম্পর্কে আমি আলোচনা করছি না। আল্লাহ তৌফিক দেয়, কোনদিন বলবেন ওলিদের মাকাম কতটুকু, ওলিদের আল্লাহ কত পদ দিয়েছে। আল্লাহ কেবল শুধু কুরআনে বলেছেন, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ শুধু এই আয়াত দ্বারা ওই দুনিয়াতে ওলিদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো ওলিদের ভয় নেই। আল্লাহ এই আয়াত দ্বারা বলে, এই আয়াতের কত ব্যাখ্যা আছে, তাফসীর কি আছে, আল্লাহ কো তৌফিক দেয়। বলবেন এসে গ্রামে ওলিদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এক কথাই মনে রাখবেন,
ওলিদের দ্বারা আল্লাহ যে জিনিসটা ঘটিয়ে দেয় ওটাকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। কারামাতুল আউলিয়ায়ে হকুন, ওলি আল্লাহর কারামত হলো সত্য। জোরে বলবেন না? নবীদের দ্বারা আল্লাহ যে আশ্চর্য জিনিসগুলো ঘটিয়ে দেয় ওটাকে বলে মুজিজা। কি বলে? মুজিজা বলে। মনে রেখে দেন। মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যে সে ব্যক্তি ছিলেন, ওই ফুরফুরার যে মাটির মসজিদটার কথা বলল, আপনারা অনেকে জানেন, বেশি বলার দরকার নাই। মেজদামিয়ানকে আমরা দেখেছি, ওর বয়স ছোট ছোট ছিল তখন। হুজুর কেবলা মেজলা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি উনি ওই মাটির মসজিদটার ভেতরে সবসময় বসে থাকতেন। কি বল দেখেছি যখন উনি হাঁটাচলা করতেন। আপনারা তো মুরব্বীরা দেখেছেন, আমি ছোট ভাই মেজলা হুজুর রহমাতুল্লাহ ওই জায়গাটায় বসে থাকতেন। যখন উনি হাঁটাচলা করতে পারতেন ওই মসজিদের ভেতরে সবসময় থাকতেন বসে। কি বসে থাকতেন নাকি? বসে থাকতেন না, ওই মাটির মসজিদে বসে আল্লাহর ইবাদত করতো। জোরে বলবেন না? জোরে বলবেন না? ডানকুনিতে তাই সংক্ষিপ্ত পীরের কথা মনে পড়ে গেল, একটু বলতে কথাটা বলতে হ্যাঁ, পীরের কথা বলে দিচ্ছি। মেজি হুজুরের মহব্বতে যথাযথ মেজি হুজুরের কথা বলে দিচ্ছি। 2 মিনিট লোক, বেশি লোক না, তারপর ইনশাআল্লাহ বিদায় নিয়ে দেবো। চিন্তা নেই, যতটুকু ওয়াজ করে দিচ্ছি, সময় মতো ওয়াজ করে দিচ্ছি। 2 মিনিট মেজি হুজুরের কথাটা বলি। আমার পীর ভক্ত মানুষ একই না বলে, তাই শেষের দিকে মনে পড়ে গেল কথাটা। মেজি হুজুর আমাদের ডানকুনিতে দাওয়াত করেছে, যে এটা স্টার দিচ্ছে, যে এটা যতবার স্টার দিয়ে স্টার হয়ে থাকতে বন্ধ হয়ে যাচ্ছে। স্টার দিচ্ছে চলেই বন্ধ। নতুন জেনারেটর মিস্ত্রি দিয়ে অমুক তমুক করে ঠিক করতে পারে। আর কমিটির ছেলে সব যুবকরা একটু বেশি বোঝে না কম বোঝে? কম বুঝি, বেশি মুরব্বীরা বেশি বুঝি। আমরা যুবক বলে দূর বুড়ো হয়ে গেছে কি বুঝি, আমরা বেশি বুঝি। একই না বল, কিন্তু আসলে তো এটা নয়। যুবকদের রক্ত তেজিরা একটুতে লাম মারে, হ্যাঁ কি না বল? আর মুরব্বীরা করে চিন্তা করে লাম মারবো কি মারবো না, লাম মারে ঠ্যাংটা থাকবে কি থাকবে না, হ্যাঁ কি না বল? আর যুবক বলে আছে মেরে দি দিন বাজি, হ্যাঁ কি না বল? যাই হোক, যুবক রেগে লাল হয়ে গেছে যে এটা যেটা তো বহুত খারাপ, নতুন জেনারেটর খারাপ হয়। তখনকার জেনারেটর পাওয়া খুব কঠিন ব্যাপার ছিল। তখনকার জেনারেটর পাওয়া যেত না। যে যুগের কথা বলছি আমি, যে সময়ের কথা বলছি, তখন তো হ্যাচাকের যুগ, হ্যাঁ কি না বলে? ল্যান্ডনের যুগ। জেনারেটর পাওয়া মানে খুব বিশাল ব্যাপার মনে রাখ, সেই যুগে ছিল। নতুন জেনারেটর মাথায় হাত, আর কমিটির ছেলে যুবক যা মারতে যায়। মেজে হুজুর চলে এসে টাইম হয়ে গেছে, মারতে যায়। আমাদের মেজে হুজুর এসে জেনারেটর ঠিক হয়, কমিটির ছেলে মাথা গরম, বীর ভক্ত মানুষ। জেনারেটরওয়ালা কি করেছে, পেইলে সে মেজি হুজুর কাছে এসেছে। হুজুর কিছু মনে করবেন, মেজলা হুজুর কাছে, হুজুর কিছু মনে করবেন না। কি হয়েছে? হুজুর আমি জেনারেটরটা নতুন কিনেছি, যতবার স্টার্ট দিয়েছি স্টার্ট হয়ে ধাক করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মেজে হুজুর বললো, বাবা যুবকরা চ, আমাকে যেখানে জেনারেটরটা ওখানে নিয়ে চ। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যুবকরা এবং জেনারেটর ওয়ালাটা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মেজে হুজুর চুপকে দাঁড়ালেন, কিছুক্ষণ দেরিতে বলল, বাবা ওই জেনারেটরটা যেখানটা আছে ওখানে সরিয়ে 20 হাত দূরে রাখ, 20-30 হাত দূরে রাখ। সব ছেলেরা ঠেলে জেনারেটর নিয়ে 30 হাত দূরে নিয়ে চলে গেছে। মেজে হুজুর বলল, বাবা এবার স্টার্ট, এইবার তোমরা স্টার্ট। যে ছেলেরা সকলের সামনে স্টার্ট দিল। যখন স্টার্ট দিল সমস্ত লোকেরা দেখতে পেল জেনারেটরটা যে স্টার্ট হলো আর বন্ধ হলো, চলতেই থাকলো। জোরে বলবেন না? জোরে বলবেন না? লোকেরা অবাক, কি ব্যাপার? ওখানে একবার স্টার্ট দিলাম, স্টার্ট নিয়ে বন্ধ, আর ওখানে একবার চলেই যাচ্ছে। নওজোয়ান তরুণীরা আল্লাহর ওলি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও দাদা পীর মুরিদরা, আমি আবু জাফরকে আল্লাহ পাক আল ইলমু ইলমানে, আল্লাহ পাক 2 রকমের ইলম দিয়েছে। আমি আবু জাফর যেমন পৃথিবীর জমিনে বসে বসে
কিতাব পড়ে ইলমে জাহিরি জ্ঞান অর্জন করেছি। আমি আবু জাফর ওই রকম আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাক আমি আবু জাফরের দিনে নিত্যর তৃতীয় চোখটা খুলে দিয়েছে। আমি আবু জাফর ওই জায়গাটা গিয়ে দেখতে পেলাম তোমরা জেনারেটরটাকে যে জায়গাটায় রেখে দিয়েছো ও গ্রামের যুবকেরা ওইটা কোনো জায়গা নাই বাবা, ওটা হলো এই গ্রামে এক জগৎ আল্লাহ পাকের মাহবুব বান্দার কবর ছিল। তোমরা জেনারেটর স্টার্ট দিচ্ছ, মাহবুব বান্দা কবরে কষ্ট পাচ্ছে বলে আল্লাহর হুকুমে জেনারেটরটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আবু জাফর আমি আমার দ্বিতীয় চোখ দিয়ে দেখতে পেয়ে জেনারেটরটা তোমাদের ওই জায়গায় সরিয়ে দিলাম, যার জন্য যা করে তোমাদের জেনারেটরটা একই ভাবে চলতে থাকলো। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না যে এটা আমার মুজাদ্দিদ জামানের মেজর হুজুরের কথা বলছি। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা এই জন্য বলছি। বাবা মা মালিক আমার সোনার চাঁদ আমার মেজলা হুজুর যে সে ব্যক্তি ছিল না আল্লাহ ওনাকে ইলমের দরিয়া করেছিল। কিসের দরিয়া করেছিল? ইলমের দরিয়া আল্লাহ করেছিল। আমরা বুঝি না, যারা পেয়েছে জানে। মেজর হুজুর কেমন ছিল? ছোটবেলায় আমরা মেজর হুজুর কাছে যেতাম, শুক্রবার যেতাম, মেজরের খাবারগুলো খেয়ে নিতাম। আমরা বয়স কম ছিল, দরজায় মারতাম ঠেলা, বডিটা ছোট পাশে মারতাম, দরজা খুলে যেত। আমি একা অনেক ভাই হুজুর কেবলার ঘরে গিয়ে খাবারগুলো খেয়ে নিতাম। মেজে হুজুর দেখতাম ওই বাইরে ঘর ছিল না, বসে থাকতে বলি তো হ্যাঁ জি জি জি, ওখানে বসে হুজুর কেবলা দিত, মুচকে মুচকে হাসতাম, কি খুশি হতে। আর বলতো তোমার আব্বা কেমন আছে? সব ভাই এই তোমার আব্বা কেমন আছে? পড়ছো তো, পড়বে ভালো করে, খবরদার দাদা পীরের সিলসিলার খেদমত করবে, হে বুঝাচ্ছে। আর খেতাম কানা করে মেজে হুজুর মুচকে মুচকে হাস হাস কি ভালোবাসতেন আমাদের খালি। প্রত্যেক জুম্মার দিন আমরা বলতো নামাজ হয়ে গেছে, জুম্মার নামাজ পড়ে দৌড় মারতাম মেজে হুজুরের বাড়ি গিয়ে, মেজদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভালোবাসা ছিল। বাবা চলে গেছে, আর পাওয়া যাবে না, পাওয়া যাবে আর পাওয়া যাবে পাওয়া যাবে না। আল্লাহর ওলির মতো ওলি ছিল, জীবনে ওনাকেই পেয়েছি। আর 5 দাদুর ভেতরে মেজে হুজুরকে আমরা চোখে দেখেছি। ছোট হুজুরকে আমি দেখিনি, আপনারা দেখেছেন, অনেক মুরব্বী দেখেছে, আমি দেখিনি। কথা বললাম দাদু জানকে মেজ দাদু জানকে আমি শুধু দেখেছি, ওনার হাতে হাত দিয়ে কতক্ষণ বসে থাকতাম। মেজ হুজুরের পাটা টিপে দিত, দাদু জান বলতে থাক টিপে দিত। ও মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, যেমনটা 1450 বছর আগে আল্লাহ নবী আমাদের পরিষ্কার জানিয়ে দিয়েছিল গো, ওয়াফাতি খায়রুল লাকুম তুখরাজু আলাইহা আমালাকুম ফামা রাইতু মিন খায়রিহি ফাহামিদুল্লাহ আলাইকুম। আল্লাহ নবী যেমন 1450 বছর আগে বলে গেছে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইন্তেকালের পরে তোমাদের জন্য উত্তম হলো গো। আমার আমি নবী ইন্তেকালের পরেতে আল্লাহ পাকের ফেরেশতা গণেরা तमाम পৃথিবীর উম্মতদের নেকি গুণ লিখে 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 সবার প্রথম আমি নবী আমার রওজা পাকে দেখাবে। ফামারাইতু মিন খাইরিন, আমি নবী যখন দেখতে পাবো আল্লাহ পাকে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ দেখুন দেখুন আজকে আপনার উম্মতিরা নেকি করেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমি নবী আমার উম্মতিদের নেকি গুণ দেখে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব গো। ওয়া রাইতু মিন সাররি, ও যুবকেরা 1450 বছর আগে আল্লাহ নবী এই কথা আমাদের জানিয়ে দিয়েছে। ওয়া রাইতু মিন সাররি, আমি নবী আমাকে যখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ দেখো আপনার উম্মতিরা গুনাহ করে ফেলেছে, খারাপ কাজ করে ফেলেছে, দয়া নবী জানিয়ে দিয়েছে, দয়া নবী
1450 বছর আগে আমাদের বলে দিয়েছে, আমি নবী কবরের ভেতর থেকে উম্মতের গুনাহটা দেখার সাথে সাথে ওই কবরের ভেতরে আমি নবী সেজদায় পড়ে ওই উম্মতের গুনাহগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতে থাকবো। আরো জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। উগু বিবি রাইটিং নওজোয়ান তরুণীরা, তোমার নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, প্যার করে। পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনেতে তোমরা যদি কাউকে ভালোবাসতে চাও গো, তোমরা যদি কাউকে মুহাব্বত করতে চাও যুবক, রাসূলুল্লাহকে তোমরা মুহাব্বত করো, রাসূলুল্লাহকে তোমরা প্রেম করো, রাসূলুল্লাহর ভালোবাসায় তোমরা ডুবে পড়ো গো। কেননা তোমার নবী 63 বছর জিন্দেগি তোমরা পড়বে গে। 63 বছর জিন্দেগি করলে যুবকরা দেখতে পাবে আল্লাহ নবী যখন দিন প্রচার করতে করতে গে শত ব্যস্ততার ভেতর থেকে, শত কষ্টের ভেতর থেকে আল্লাহ নবী যখনই 63 বছর জিন্দেগি থেকে যুবক সময় পেয়ে যেত, আল্লাহ নবী আমাদের জন্য কেঁদে কেঁদে বলতো, আল্লাহ আমার উম্মতদের কি হবে? ও যুবক নবী আল্লাহকে একবারও বললো না, আল্লাহ আমার ছেলেদের কি হবে গে, আল্লাহ আমার মেয়েদের কি হবে, আমার আত্মীয়দের কি হবে, আমার ছেলেদের কি হবে, আমার মেয়েদের কি হবে, আমার আত্মীয়দের কি হবে? ও যুবকেরা, আল্লাহ নবী একটাই কথা বলবে, আমার উম্মতদের কি হবে? ও যুবক, সেই রাসূলুল্লাহকে প্রেম করবে না তো তোমরা কাকে প্রেম করবে? সেই রাসূলুল্লাহকে তোমরা ভালোবাসবে না তো গো তোমরা কাকে ভালোবাসবে? ও বিবিরা নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ পাকের কিয়ামতের ময়দানেতে যখন জাহান্নাম হুঙ্কার করবে, জাহান্নাম চিৎকার করতে থাকবে যুবক, এমনকি ফেরেশতারাও ভয়ে কাঁপাকাঁপি করবে, এমনকি সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি নাফসি, সমস্ত ব্যক্তিগণেরা নাফসি নাফসি করবে। অথচ কোটি 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 লক্ষ লক্ষ নবীদের ভেতর থেকে সকলে একজন শুনতে পাবে, সকলে শুনতে পাবে একটা নীরব আস্তে 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 কেঁদে কেঁদে বলছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, খবর নিয়ে দেখা হবে উম্মতি উম্মতি কেবলমাত্র আমার নবী হাবিবুল্লাহ বলবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবক, তাই তোমাদের জানিয়ে দিলাম জীবনটা একটু পরিবর্তন করো, জীবনে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসো, জীবনে একটু রোজা নিয়ে আসো, জীবনে আল্লাহ পাকের হজটা নিয়ে আসো। ও যুবক, জীবনে যদি তোমরা কাউকে মুহাব্বত করে নিতে চাও, ভালোবেসে নিতে চাও, মুহাব্বত যদি করে নিতে চাও, ভালো যদি কাউকে বাসতে চাও, সত্যিকারে যদি প্রেম তোমরা কাউকে করতে চাও যুবক, রাসূলুল্লাহকে প্রেম করো, রাসূলুল্লাহকে ভালোবাসো। আল্লাহ নবী 1450 বছর আগে বলে দিয়েছে আলমারু মান আহাব্বা, আলমারু মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যে যাকে প্যার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তি গুণের সাথে তার সঙ্গে হাসন নাসর করাবে। ও বিবিরা নওজোয়ান তরুণীরা, তোমরা জীবনে জিন্দেগিতে যদি রাসূলুল্লাহকে প্রেম করে নিতে পারো গো, রাসূলুল্লাহকে ভালোবেসে নিতে পারো, আল্লাহ পাক তোমাদের সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে আমার আল্লাহ স্থান করে দেবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। মদিনা শরীফের মসজিদে নববী শরীফের ভেতরেতে, আল্লাহ নবীর মসজিদে নববী শরীফের ভেতরেতে
আল্লাহর নবী ওয়াজ করতে লেগে গেল যুবকেরা আল্লাহর নবী ওয়াজ করতে লাগলো যুবকেরা আল্লাহর নবী সাহাবীগণেরা আল্লাহর নবীর ওয়াজকে শ্রবণ করতে লাগলো যুবকেরা আল্লাহর নবী সাহাবারা লক্ষ্য করে দেখলো হঠাৎ করে মদিনার মসজিদে নববী শরীফের ভেতরেতে একজন যুবক খালি গায়ে খালি পায়েতে তার লজ্জা স্থানে একটা চামড়া দিয়ে ঢাকা গুটি পা ফেলে ওই যুবকটা আল্লাহর নবীর মসজিদ নববী শরীফের ভেতর প্রবেশ করেছে ও যুবকেরা মদিনার মসজিদে সাহাবীরা দেখতে পেল ওই যুবকটা মদিনার মসজিদে নববী শরীফের ভেতর প্রবেশ করার সাথে সাথে আল্লাহর নবী ওয়াজ করা বন্ধ করে দিল আল্লাহর নবী ওয়াজ করা বন্ধ করে দিল আল্লাহর নবী ওই যুবকটার দিকে তাকিয়ে আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতে থাকে ও বিবিরাই নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী যখন যুবকের দিকে তাকিয়ে ক্রন্দন করছিল ছোটবেলা বয়স কম তো ক্লাস 5 6 এ পড়ি কি বললাম 7 8 এ পড়ি তো এই যারা ছোট হুজুর বলছো মাশাআল্লাহ মাশাআল্লাহ কবুল কর সবাই আল্লাহুম্মা আমিন সেই মহব্বত ভালোবাসার পীরের সামনে বললাম বাবা আমার সোনার মানিক আমার সংক্ষিপ্ত সময় হয়ে গেছে আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ পরে আলোচনা হবে ইনশাআল্লাহ ফুরফাস জমিতে আসলাম দুই একটা আলোচনা করলাম এতে আপনারা খুশি না বেজার হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ ফুরফাস জমিতে গেলে আমার বাড়িতে যাবে কি বললাম আমার ঘরেতে যাবেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আমি আব্দুল কাদের সিদ্দিকী দরকার ফোন নম্বরটা নিয়ে রেখে দে ফোন করতে বিবিরাই 50 জন যাচ্ছে 10 জন যাচ্ছে 20 জন যাচ্ছে একটু আমার বাড়িতে ডাল ভাত খাবে এটা ভালোবাসা না ভালোবাসা হ্যাঁ ভালোবাসা কিন্তু বলছি 100 টাকা পকেটে নেই 100 টাকা পকেটে নেই হোটেলে কিনে খেতে পারবেন না কিনে খেতে পারবেন আমার বাড়ি কেন খেতে বলছি আমি জানি প্রত্যেকের পকেটে 100 টাকা আছে এক প্লেট বিরিয়ানি কিনে খেতে পারি কিন্তু আমার বাড়ি ডাল ভাত খাওয়ার কথা কেন বলছি এটার নাম হলো মহব্বত এটার নাম মহব্বত ভালোবাসা কথা বুঝতে পেরেছি সোনার মানিকেরা আমার সোনার চাঁদরা এই যে পীরের দরবারে হোটেলে কেউ খাবেন না হ্যাঁ গেলে আমার বাড়িতে খাবেন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আমি যে হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসবেন 5 হুজুরকে ভালোবাসবেন তাদের আল আওলাদদের ভালোবাসবেন কথা বুঝলেন এমন কি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মজবুত করে ধরে থাকবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলবেন না ইনশাআল্লাহ আমার সোনার মানিকেরা চাঁদেরা হ্যাঁ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো আলেম ছিলেন না ছোটখাটো ব্যক্তি ছিলেন না মুজাদ্দিদ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনা শরীফে কোথায় মদিনা শরীফে যেখানে হুজুর বাবু যে মিম্বার থেকে রওজা পর্যন্ত জান্নাতের বাগান ওই জায়গায় দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করতেন মদিনা শরীফে আর মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি 40টি একটা দুটো 40টি হাদিস পাকের কিতাব দাদা হুজুর পড়ে শেষ করে শোনালেন মদিনা আলেমরা দাদা হুজুরকে দেখে মুজাদ্দিদ জামানকে দেখে মদিনা আলেমরা সার্টিফিকেট দিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি 40টি কিতাবের সনদ প্রাপ্ত জোরে বলবেন না হ্যাঁ এখন তো কারণ আলেমরা দাদা হুজুর ভুল ধরে বলে কি আলেমরা দাদা হুজুর ভুল ধরে 40টা হাদিস পাকের কিতাব ধরা তো দূরের কথা 40টা হাদিস পাকের কিতাবের নাম বলতে পারবে না পড়া তো দূরের কথা হ্যাঁ কি না বল এখনকার আলেম দাদা হুজুর ভুল ধরে সব ধর মাশাআল্লাহ আমার ভাই ইজ্জাত আশিকুল্লাহ সিদ্দিকী ভাই আমার এসে গেছে তাকবীর দেন না আরেক তাকবীর জোরে দেন না আরেক তাকবীর আর জোরে দেন না নারী দেখবে আওলাদে মুজাদ্দিদ জামান নারী দেখবে আমার দিনদার ইমানদার ভাইরা
নেককার পরেজগার ভাইরা সংক্ষিপ্ত করলাম, বসে পড়েন আপনারা সকলে, বসে পড়ে সংক্ষিপ্ত করলাম, বসে হ্যাঁ সংক্ষিপ্ত করলাম। পীরা আওলাদ যতটুকু আল্লাহ বলার লাখ লাখ শুকরিয়া। ভাষাগত কষ্ট পেয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করতেন, বলেন আল্লাহুম্মা আমিন, যেমন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম দোষী আল্লাহুম্মা। ছোট বুজুর্গের সুযোগ্য পবিত্র সাহসুকি পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুরের কিবলা, বড় সাহেবজাদা পীরজাদা জনাব মাওলানা মোহাম্মদ আসিফুল্লাহ সিদ্দিকী হুজুরের কিবলা এসেছেন। মহাব্বতের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর, উচ্চ আওয়াজে দেন না নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মাসাজিদে জামান, আওলাদে মাসাজিদে জামান, নারে তাকবীর। মোহাম্মদ আলী ভাই দেখো না কি করবে, একটু দেখো না কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই ঈশান নামাজের পর থেকে আপনাদের খেদমতে একের পর এক উলামা হযরতগণ এসে আলোচনা করেছে। আমার আগে আলোচনা করছিলেন আল্লামা পীর মরহুম গোলাম রহমান সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলার মেজো সাহেবজাদা পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী ভাই, তিনি আপনাদের খেদমতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে গেলেন। তিনার আগেও আবার আলোচনা করে গেছে আমার ছোট ভাই অর্থাৎ পীরজাদা আব্দুল সত্তার সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা বড় সাহেবজাদা মোহাম্মদ আব্দুল গফফার সিদ্দিকী ভাই, তিনিও আলোচনা করে গেছেন। আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। তাই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে প্রত্যেককে অনুরোধ করব আপনারা মাহফিলে চলে আসেন। মাহফিলটাকে আরো বেশি সৌন্দর্য করার প্রয়োজন আছে না না? আপনারা আল্লাহরে এসে বসেছেন, মাহফিলটাকে যথেষ্ট সৌন্দর্য করেছেন। আপনারা যদি না এসে বসতেন মাহফিলটা এতটা সৌন্দর্য হতো না, ঠিক না? দোয়া চাই আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আমি আরো ভাইদের চাচাজানদের সকলকে অনুরোধ করব, মা বোনদেরও অনুরোধ করব, মা বোনদেরও একটা বসার ব্যবস্থা সুন্দর করেছে কমিটি ভাইয়েরা। মা বোনেরা আপনারা আপনাদের বসার স্থান, বসার জায়গায় গিয়ে বসুন। আমি আসার পথে দেখলাম মনে হচ্ছে যত সম্ভব এদিকে মাঠে একটা দোকান হয়েছে নাকি, একটা না বেশি কিছু অনেক দোকান হয়েছে, তাই তো নাকি? আপনাদের এই জলসাটা মেলা বন্ধ করে জলসা, তাই তো নাকি? আগে মেলা হতো, মেলা বন্ধ করে শরিয়াতের কাজ, ইসলামের কাজ, দ্বীনের কাজ আপনারা করছেন, আল্লাহ কারে চালু করেছেন, ভালো। কিন্তু পরিস্থিতি কিন্তু লক্ষ্য করলে দেখবেন আস্তে আস্তে কিন্তু সেই মেলার দিকেই কিন্তু আবার ফিরে যাচ্ছে, ঠিক না ভুল? তাই এটা আমি কমিটি ভাইদেরও দোষ দেবো যে না, কেন অনেক জায়গায় আমরা দেখেছি কমিটি ভাইরা দোকান বসতে না দিলে কমিটি ভাইদের সঙ্গে অনেকে তর্ক বিতর্ক করে। গ্রামের মানুষ, পাড়ার মানুষ অনেক সময় কমিটি ভাইদের উপরে চাপ দেয়। তাই সকলকে অনুরোধ করব, এটা আপনাদের গ্রামের
পাড়ার একটা সম্মানের ব্যাপার। তাই মাহফিল যাতে ক্ষতি না হয়, নষ্ট না হয়, সেদিকে খেয়াল অবশ্যই রাখতে হয়। আসেন, আপনারা আশেপাশে যারা আছেন সকলে চলে আসেন। আখিরি দোয়া মোনাজাত করা হবে। দোয়া চান আল্লাহ পাক যেন আমাকেও অল্প সময়ের জন্য হলো কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দু চার কথা আলোচনা করার তৌফিক দান করে। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আলোচনা শুরু করার আগে প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে জোরে আওয়াজে মোহাব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم أما بعد فيا أيها الغاجرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم गुलामे मोहम्मद हो क्या डरेंगे मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पराहों में कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा नबी या नबी या नबी या नबी या नबी
নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী जमीन ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए जमीन ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए चुनी ओ चुना तुम्हारे लिए आरशे अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 आरशे अजीम तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए जोर হবে না সুবহানাল্লাহ আর একটু জোর হবে না আরশে আজিম तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजिर असवा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس प्यारे हाज़िर मजलिस आमार दिनदार नेककार अल्लाह वाला आमार मुरुब्बी आमार चाचा जान गनेरा जवान जुबक भाईरा पर्दार अंतरेर आड़ाले उपस्थित आमार मा ओ बोनेरा उलामाए किराम हाफिजे कुरान अल्लाह ताआलार हाजी बांदा गनेरा आमार ग्रामबासी भाई जानेरा दूर दूरान्त थेके आगत आमार भाईजान आजके कारे এই মাহফিলের কমিটি সাহাবান গণেরা খেদমতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আমি গুনাহগার আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আমি গুনাহগার আজ আপনাদের এই গ্রামে আপনাদের পাড়ায় আপনাদের এলাকায় আপনাদের মাহফিলে এসে
সর্বপ্রথমে আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে আমার একটা কথা বলার বড় ইচ্ছা হয়। আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে একটা কথা জানানোর বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটা, আজকের দিনে এই টাইমে এই সময় আপনারা যদি খোঁজ করে দেখেন অবশ্যই পাবে। আজকের দিনে এই টাইমে এই সময় আমার আল্লাহ এমনও কিছু ব্যক্তি, কিছু মানুষকে আল্লাহ হসপিটালের বেডের উপরে শুইয়ে রেখেছে। আজকের দিনে আপনারা খোঁজ নিলে পাবে এই টাইমে এই সময় আমার আল্লাহ কিছু ব্যক্তিকে নার্সিং হোমের বেডের উপরে শুইয়ে রেখেছেন। কি কঠিন কঠিন রোগ বেমার দিয়ে ঘরের বিছানার উপরে শুইয়ে রেখেছে। আমরা সর্বপ্রথমে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের রোগ বেমারকে আল্লাহ আপনি শেফা করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? আপনারা বলো, আমার আল্লাহ যদি মনে করতেন আজকের দিনে আপনাকে আমাকে হসপিটাল বা নার্সিং হোমের বেডের উপরে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না? বলো, আল্লাহ পাক যদি মনে করতে আজকের দিনে এই টাইমে এই সময় আপনাকে আমাকেও হসপিটাল কি নার্সিং হোম কি ঘরের বিছানায় কঠিন কঠিন রোগ বেমার দিয়ে আল্লাহ ফেলে রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল নার্সিং হোম ঘরের বিছানার উপরে না শুইয়ে রেখে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক ইনায়েত করলেন। আমার আপনার নবী তিনি হাদিস শরীফের মধ্যে বলছেন এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতের বাগান। একবার জোরে বলো, আর একটু জোরে হবে। একবার নয়, বহুবার আপনারা এই হাদিসটা শুনেছেন, রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন এরকম বেহেশতের বাগান শুধু আপনাদের গ্রামে পাড়ায় শুধু হয় না আরো অন্যান্য গ্রামে পাড়ায় এরকম বেহেশতের বাগান তৈরি হয় কি তৈরি হয় না? আজকের দিনে আপনারা খবর নিলে পাবেন আপনাদের থানাটার নাম হলো কিনা ভাঙো নাকি? হ্যাঁ, কঠিন জায়গা, কঠিন জায়গা। আল্লাহ হেফাজত করেন, দোয়া চাই, মন থেকে দোয়া চাই, আল্লাহ শান্তি দেন, আল্লাহ মিলেমিশে একসাথে থাকার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের দিনে আপনাদের এই ভাঙর থানার এরিয়ায় যদি খোঁজ করে দেখেন এরকম বেহেশতের বাগান একটা নয় অনেক কটা আল্লাহ করে চলছে। কি চলছে না? যে আপনাদের শুধু ভাঙর নয়, সারা পশ্চিম বাংলা জুড়ে আজকের দিনে এই টাইমে এই সময় অনেক বেহেশতের বাগান আল্লাহ করে তৈরি হয়েছে। সেই সমস্ত বেহেশতের বাগানে বহু মানুষ বসে আলোচনা শুনছেন, আলোচনা হচ্ছে। কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের প্রত্যেকের কাছে জানার ইচ্ছা হয়, আপনারা বলুন দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে এরকম বেহেশতের বাগান বিভিন্ন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় হচ্ছে যে, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই এটাই, আপনারা বলুন দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান ছাড়া দুনিয়ার জমিনে আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে বলে মনে হয়? এরকম বেহেশতের বাগান ছাড়া আর অন্য কোন রকম বেহেশতের বাগান কি দুনিয়ার বুকে আছে কি? আপনারা মাতালের মুখে আওয়াজে আপনারা বলছেন না, কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর রওজা মুবারক, আল্লাহ রাসূলের রওজা
মোবারক। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী রওজা মোবারক থেকে নিয়ে আল্লাহ রসুল আমার আপনার নবী যে স্থান যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন নামাজ পড়াতেন, যে আল্লাহ রসুল ইমামতি করতেন নামাজ পড়াতেন আমার আপনার নবী, মসজিদটার নাম হলো কি মসজিদুল নাবাবী, মসজিদুল নাবাবী। যে আর হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে কি জানেন, আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে নিয়ে আমার আপনার নবী মসজিদুল নাবাবী শরীফের ভেতরে যেখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন নামাজ পড়াতেন, যে এই ইমামতি করার স্থান থেকে নিয়ে রওজা মোবারক পর্যন্ত মাঝখানে যতটা জায়গা আছে ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাত টুকরা। জোরে বলবেন না, আরো জোরে হবে।